রিয়া গাড়ি থেকে নামার পর তার জামা গাড়িতে আটকে যায়। গাড়িটা নিয়ে যাওয়ার কারণে জামাটাও গাড়িতেই রয়ে যায়। এরপর রিয়ার গায়ে ছোট পোশাক দেখে আশেপাশের ছেলে মেয়েরা ভিডিও করতে লাগে। রিয়া লজ্জা পেয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। এসব রিয়ার বান্ধবী প্রিয়া করেছিল, কারণ রিয়াকে প্রিয়া কলেজে আসতে বারণ করেছিল, কিন্তু রিয়া তার কথা শুনেনি। পরের দিন রিয়া প্রিয়ার কাছে বসতেই প্রিয়া চলে যায়। রিয়া তাকে আটকাতেই সে তার হাত সরিয়ে বলে, আমি তোর কাছে বসবো না। হ্যাঁ প্রিয়া, তুমি বাজে মেয়ের কাছে বসো না, তুমিও বাজে হয়ে যাবে। কি আমি বাজে মেয়ে? বাজে মেয়ে না হলে অমন পোশাক পরে রাস্তায় বের হও। এসব কি বলতেছো, আমাকে একটু বুঝিয়ে বলবে? রিয়া, নাটক করিস না, তুই আবার দেখবি, ধরো দেখ, আমি একটু ভালো করে দেখি, আমি এমন পোশাক পরে আসিনি, আমার জামাটা গাড়িতে আটকে চলে গিয়েছিল। তো বন্ধুরা, রিয়া কি সত্যিটা তার ক্লাস ফ্রেন্ডদের বুঝাতে পারবে? তা দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওসব ভিডিও দেখে ম্যাডাম ও রিয়াকে ভুল বুঝে প্রিয়ার প্রশংসা করলো। ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই রিয়াকে আরো বেশি বাজে মনে করলো। তখনই রিয়ার মা ওখানে চলে আসে। রিয়া দৌড়ে তার মায়ের কাছে যায়। তার মা সত্যিটা বলার পরে রিয়ার ক্লাস মেম সরি বলে ক্লাসের সবাইকে দাঁড়িয়ে রিয়াকে ছড়ি বলার জন্য বলতেছিল। আর এদিকে প্রিয়ার আগে জ্বলে যাচ্ছিল। রিয়া ও তার মাকে সময় মতো আসার জন্য ধন্যবাদ জানায়। রিয়াকেও তার মা কলেজে দেখে শুনে সবার সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে বলতেছিল।